السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال الله عز وجل: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ আজকে আমাদেরকে আত-তাওহীদ ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে যে সালাফি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে তিনি আমাদেরকে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এইভাবে আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ তাআলা এইভাবে ছোট ছোট বিন্দুতে বরকত দিবেন। আমাদের ভাই হয়তো চিন্তা করছে মানুষ কম, আমি তো অনেক মানুষ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি কোথাও কোথাও ওয়াজ করি, সামনে 10-12 জন থাকে, আপনি তো অনেক বেশি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি মনে করি এরা অনেক ভালো, এই এলাকার মানুষ দিন পছন্দ করে, এই জন্য সবাই এসেছেন দিন বুঝার জন্য। যারা এসেছেন তারা আমার ভালোবাসার লোক। আর ভালোবাসার লোকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন তো? যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন, আরশের নিচে ছায়াতে রাখবেন। হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না। সূর্য তখন মাথার উপরে থাকবে, 1 মাইল উপরে থাকবে। সেদিন ছায়ার দরকার হবে। সেই সবাই ছায়া খুঁজতে থাকবে। আপনি আমি আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়ে থাকে, সেই ছায়া ইনশাআল্লাহ যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই ভালোবাসাটা একাল ওকাল ব্যাপী, এখানেও আছি ওখানেও পাবো। আর এই ভালোবাসার কারণে আলা মানাবিরা মিন নূর, নূরের মিম্বর উপরে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই ভালোবাসা যে জন্য, সেটাই হলো মূল কথা, আল্লাহর জন্য। যদি আল্লাহ সম্পর্কে না জানি, তাহলে আসলে আমি দুর্ভাগা। দুনিয়াতে আসলাম কেন? যদি মনে করেন যে এমনি সৃষ্টি করা হয়েছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি মনে করেছো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করা হয়েছে? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমরা ফিরে আসবে না? কখনো হইতে পারে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের পরিচালক। এই তিনটি যদি ঈমান ঠিক মতো রাখেন, আপনি হচ্ছে আল্লাহকে রব মানছেন। আল্লাহকে রব মানাই যথেষ্ট হবে না। আল্লাহকে রব মেনে আল্লাহর কথা অনুসারে তার ইবাদত করতে হবে, আল্লাহর নবীর দেখা অনুসারে তার ইবাদত করে যেতে হবে। তাহলে এটা হবে ইস্তেকামত। রব মেনে দৃঢ় থাকতে হবে। সকালে একরকম, বিকালে আরেক রকম হওয়া যাবে না। কথা বুঝছেন কিনা? সুযোগ বুঝে রং পাল্টাই না আমরা। সুযোগ বুঝে রং পাল্টানো অবস্থা হইতে পারবে না। সকালে বিকালে ইমানের উপর ঠিক থাকতে হবে, ইসলামের উপরে কিয়াম করতে হবে, ইসলামের উপরে দুনিয়াতে জীবন যাপন করতে হবে, মৃত্যুর সময় ইসলামের উপর মরতে হবে, এবং আলা মিল্লাতে রাসূলিল্লাহ কবরে শোয়াইতে হবে। অন্য কোন মিল্লাত যদি আপনার থাকে, তাহলে আল্লাহর দরবারে আপনার কোনো সামান্য মূল্য নাই। এই জন্য ইমানদার বড় নেয়ামত হচ্ছে এটা, যে ইমান সে পেয়েছে, এই ইমানের নেয়ামতকে সে স্মরণ করবে সব সময়। যে ব্যক্তি এই নেয়ামত পায় নাই, তার মতো দুর্ভাগ্য আল্লাহ দুনিয়া তার কেউ নাই। এই নেয়ামত হচ্ছে ইমানের নেয়ামত, কিন্তু ইমান কয়জন মানুষে বুঝে? এটাই তো সমস্যা। সবাই দাবি করে যে আমি ইমানদার। যখনই দেখবেন ইমানদার, তাদেরকে ইমানদার বলা হচ্ছে, তখন দেখবেন যে
এক একজনের আল্লাহ এক এক রকম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অনেকের কাছে আল্লাহ হচ্ছে সৃষ্টির ভিতরে, নাউজুবিল্লাহ। অনেকের কাছে আল্লাহ যত্র তত্র সব জায়গায়, অথচ আল্লাহ কোথায়? আরশের উপরে, আরশের উপরে। এইটা ঈমানদার মাত্র বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব তো তিনি, যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন এবং যার মাঝখানে আছে সবই, তারপর তিনি আরশের উপর উঠেছেন। এই ঈমানের জায়গা প্রথম, সৃষ্টি এবং স্রষ্টা আলাদা। যতক্ষণ পর্যন্ত এই ঈমান কারো অন্তরে না থাকবে, সে ঈমানদার হতে পারবে না। এই জন্য প্রথম আকীদার দার্স হওয়া উচিত এটা, আমার একজন রব আছেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক এবং তিনি আমার পরিচালক। কিভাবে পরিচালনা করেন? দুদিক থেকে পরিচালনা করেন। দুনিয়ার যত কিছু, আমার যত কর্ম আছে তিনি তাও সৃষ্টি করে দেন, বুঝলেন কিনা? আমি যে এখানে আসছি, আমি চেষ্টা করে আসছি, আমার কাজ আছে, কিন্তু এখানে আসার জন্য তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি আসছেন, এই তৌফিক কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এটুকু আপনাকে এটুকু স্বীকার করতে হবে যে আমার যত কিছু হচ্ছে সবই আমার রবের পক্ষ থেকে। আমার রব মঞ্জুর না করলে আমার কোনো কিছু সম্পন্ন হতো না। এটা ঈমানদার রাখবে। এই তিনটা জিনিস যদি আপনি ঠিক রাখেন, আমার পরিচালক তিনি, আমার যত কিছু অসুখ হলে কে ভালো করেন? আল্লাহ। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমাকে খাওয়ান কে? আল্লাহ। আমাকে পানীয় দেন কে? আল্লাহ। যে ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেরকম আল্লাহর ব্যাপারে জানবে, আল্লাহর ব্যাপারে এই পরিচয় আমার নবী যেভাবে দিয়েছেন সেভাবে জানবে, নবীরা যেভাবে দিয়েছেন সেভাবে জানবে। প্রত্যেক নবী আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এবং আমাদের নবী আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলে দিয়েছেন বলতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় কোন সূরা আসছে? সূরা ইখলাসে আসছে। আল্লাহর পরিচয় আগে জানতে হবে। আমাদের নবী একবার এক দাসীকে জিজ্ঞাসা করেছিলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? দাসী বলেছিল উপরে। উপরে বলছে আমি কে? বলে আপনি আল্লাহর রাসূল। রাসূল তখন বললেন যে এই দাসীকে মুক্ত করে দাও, সে ঈমানদার। ঈমানের পরিচয় কিভাবে নিছেন? কিভাবে নিছেন? আল্লাহ কোথায় প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই জন্য প্রথম কাজ হবে, আমার রব আছেন, তিনি সৃষ্টির ভিতরে নন, সর্বজীবে বাস করেন না, তিনি কলবের ভিতরে থাকেন না, তিনি আরশের উপরে আছেন। এটা তিনি আলাদা, বাইনুম মিন খালকিহি, সমস্ত সৃষ্টি থেকে আলাদা। এইটা অবশ্যই একজন ঈমানদার ঈমান আনবে। বলতে পারেন তাহলে তিনি তো প্রতি রাতে শেষ আসমানে নেমে আসেন, হাদিসে আসছে। এই নেমে আসা আপনার নেমে আসার মতো নয়। এই নেমে আসার ধরন আমরা জানি না। যেমনি ভাবে হাদিসে আছে, আপনার যখন সালাত আদায় করেন আপনি, আপনার সামনে আল্লাহ তাআলা, হাদিসে আছে আপনার সামনে থাকেন। এই সামনে থাকার অর্থ আমরা এটা বলি না যে তিনি সৃষ্টির ভিতরে অবস্থান করছেন, সেটা নয়, বরং তিনি যেভাবে তার জন্য উপযুক্ত সেভাবে তিনি থাকেন। এটাই ঈমান আনতে হবে। এর বেশি অতিরিক্ত সৃষ্টির ভিতরে তার অবস্থান বললে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য এইটুকু ঈমান রাখতে হবে, রব তিনি হচ্ছে আমার রব। একজন মানুষ আল্লাহকে রব মানছে, তিনি আমার রব। তিনটা বলছে কি? তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মালিক, তিনি আমার সব কিছু পরিচালনা করে। আমাকে সন্তান দেয় কে? আল্লাহ। আমাকে জীবিকা কে দেয়? আল্লাহ। আমি অসুস্থ হলে সুস্থতা কে দেয়? আল্লাহ। আমাকে সবকিছু জীবনের সব চাহিদা কে মিটায়? আল্লাহ। এই যে জিনিসটা, এটা হচ্ছে রব মানা। এইটা মানলে ঈমানদার হয়ে যাবে না, এটা মানলে ঈমানদার হবে না। কারণ আরবের মুশরিকরা এটা মানতো, আরবের মুশরিকরা এটা মানতো। আমার নবী যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা এটা মানতো। তাহলে কোন জায়গাতে এসে আমার নবীর সাথে ওদের গন্ডগোল হয়েছে সেটা একটু শুনে নেন, সেটা একটু বলবো। এর আগে বলি, এখন আল্লাহকে চিনছেন, আল্লাহকে চিনতে হলে আপনি তার নাম এবং গুণের মাধ্যমে জানতে হবে।
অন্য কোনো পদ্ধতি নাই। আপনি এই যে এতক্ষণ ধরে বলছি তিনি সৃষ্টি করেন, তিনি জীবন দেন, তিনি মালিক, এগুলি হচ্ছে আল্লাহর কর্ম। কি আল্লাহর কর্ম, আল্লাহ এগুলি করছেন। কিন্তু তিনি কি রকম, সেটা তিনি কি রকম তাকে দেখেছি কিনা আমরা কেউ? কোন নবী দেখছে? কোন সিদ্দিক দেখছে? দেখে নাই। তো তাকে কে যে দেখে নাই, যেহেতু দুনিয়ার বুকে তাকে দেখার কোনো সুযোগ নাই। আমার নবী বলেছেন ইন্নাকুম লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, যতক্ষণ মারা না যাচ্ছ ততক্ষণ তোমাদের রবকে দেখতে পাবে না। মারা গেলেই কি দেখতে পাবে না? কখন দেখতে পাবে? যখন জান্নাতে যাবেন তখন আমার রবের চেহারাকে দেখতে পাবেন। আমার রবের চেহারা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, জান্নাতীরা যা উপভোগ করবে তার চেহারা দেখার মাধ্যমে। আর দুনিয়ার বুকে আমার রবের পরিচয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। বুঝছেন কিনা? দুনিয়ার বুকে বড় নেয়ামত কোনটা? আল্লাহর পরিচয় লাভ করা। আখিরাতে বড় নেয়ামত কোনটা? আল্লাহর চেহারা দেখা। মনে থাকবে, এইটা যে ব্যক্তি বলে না, যারা এটা স্বীকার করে না, তারা কারা? এরা মানহাজে বিভ্রান্ত। আকীদা মানহাজ বলছেন তো, এই জন্য বলতেছি। আমাদের দেশে যতগুলি কওমি মাদ্রাসা আছে, নাম বলতে চাই না, এরা বিশ্বাস করে আল্লাহকে দেখবে না, উপলব্ধি করবে। কেন দেখবে না বলছে বুঝতে পারছেন? কারণ সারা জীবন বিরোধিতা করছে জাকারিয়ার সাথে, কি নিয়ে? আল্লাহ উপরে বললে দিক হয়ে যায়। তো হাসরের দিন যদি কোনো কেউ আল্লাহর দিকে, জান্নাতে আল্লাহর দিকে তাকালে দিক হইবে না? এই জন্য দিক বন্ধ করার জন্য বলছে না, আল্লাহকে তো দেখবে না, উপলব্ধি করবে না। নাউজুবিল্লাহ। অথচ আমার কোরআন বলতেছে উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিছু চেহারা সেদিন শুভ্রোজ্জ্বল হবে, কারণ তারা রবের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহর দিকে তাকালে চেহারা সুন্দর হয়ে যাবে। আল্লাহু আকবার সেদিন। আর আমার নবী বলতেছে ইন্নাকুম তারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে দেখতে পাবে যেমন চাঁদকে দেখতে পাচ্ছ আকাশে, যে চাঁদের মধ্যে কোনো মেঘের কোনো আবরণ নাই। এই চাঁদকে দেখতে যেভাবে স্পষ্ট দেখতে পাও, কোনো সমস্যা হয় না, এইভাবে তোমার রবকে এইভাবে দেখতে পাবে। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, ওইটা হে বলে উপলব্ধি করবে। চাঁদ থেকে আমরা উপলব্ধি করে দেখি, বলেন তো? এরা বলছে বিভ্রান্তি দেখছেন তো কেমন তৈরি করছে। আরেক গোষ্ঠী তৈরি হয়েছে আপনাদের আশেপাশে বাস করে, ওরাই বলে, কি বলে জানেন? বলে যে এই কোরআন আপনার সামনে আছে না, এই কোরআন আমরা কি বলি? আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আল্লাহ কথা বলেছেন, আল্লাহ কথা বলেছেন। এটা নিয়ে আল্লাহ কথা বলেছেন, জিবরিল শুনেছেন, জিবরিল আমার নবীর কাছে পৌঁছে দিয়েছেন। এর প্রত্যেকটা হরফ আমার রবের বাণী। আমার রবের বাণীর শব্দ আছে, আমার রবের বাণীর কি আছে? বর্ণ আছে। আলিফ লাম মিম, এক একটা হরফে 10 নেকি করে পাওয়া যায়। আমার রবের বাণী উচ্চারণ করলে কি হয়? সওয়াব হয়। অথচ এই লোকেরাই আবার বলে এইটা তো কোরআন না। নাউজুবিল্লাহ। এইটা যদি কেউ কোরআন না বলে ঈমান থাকবে? অথচ তারা বড় ঈমানদার, তারাই আমাদের মজলিসে বাধা দেয়, আমাদের মাহফিল হইতে বাধা দেয়। তারাই এই সিলেট আলিয়ার সামনে মাহফিল হওয়ার কথা ছিল, এটা বন্ধ করে দিছে। আপনি চিন্তা করতে পারেন, গান বাদ্য হলে ওরা বাধা দেয় না। শুধু আমাদেরকে কেন ভয় পায় জানেন? আকীদা ভুল, বিভ্রান্তি, যে কারণে মক্কাতে কয়েকটা মানুষ ঈমান আনছে, কিন্তু হাজার হাজার মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এটা কি জানেন? অন্য কোনো কারণ নেই, আকীদার কারণ। আকীদা একমাত্র কারণ। কারণ তারা দেখছে যে এই কয়েকজন মানুষ শুধুমাত্র আমাদের এত দিনের সাজানো সংসারকে তছনছ করে দিচ্ছে, সুতরাং এদেরকে টিকতে দেয়া যাবে না। মক্কাতে তারা কঠিনভাবে শাস্তি দিতে আরম্ভ করে, স্টিম রড চালালো ইমানদারদের প্রতি। ইমানদাররা হিজরত করে কয়েকজন মানুষ পালিয়ে গেছে কোথায়? সে হাবাসাতে। এরা এখানে শান্তি দেয় নাই। কি বাধাইছে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তার কাছে হাদিয়া তোফা নিয়ে নাজ্জাশীর কাছে পাঠাইছে যে আপনার তো বন্ধু মানুষ, আপনি যাইয়া বলেন এদেরকে যেন ফেরত দিয়ে দেয়, তাদেরকে আমরা ভালো করে মারতে পারি। মানে বুঝছেন তো কথাটা? মানে রাগ কোথায়? কয়েকজন মানুষ ঈমান নিয়ে পালিয়েছে, তাও তারা সহ্য করতে পারে নাই। একমাত্র কারণ হচ্ছে আকীদা। আমাদের সাথে, আমাদের আশেপাশে যে সমস্ত বেদাতি আছে, যে সমস্ত বদদিনী লোক আছে, বদ আকীদার লোক আছে, শিরকি মুশরিকি কুফরি যে সমস্ত মতবাদগুলি আশেপাশে প্রচলিত আছে, এদের সাথে কি আমাদের জমি নিয়ে বিবাদ আছে নাকি? ব্যবসার কোনো সমস্যা আছে নাকি? আমাদের সমস্যা একমাত্র বিশ্বাসের সমস্যা, আকীদার বিশ্বাসের সমস্যা। এর কারণে তারা আমাদেরকে তৃষ্ণা দিচ্ছে না। অথচ
ওরা এই দেশের সবচেয়ে নিকৃষ্ট মতো যে সমস্ত এই এনজিও গুলি আছে ওদের বিরুদ্ধে কথা বলে না, হারাম কর্মকাণ্ড চলছে বিরুদ্ধে কথা বলে না, এরা শুধু আমাদের বিরুদ্ধে 100% ক্ষতিগ্রস্ত। কেন ভাই? শুধুমাত্র আমরা যেহেতু হকের উপর আসি বলে বিশ্বাস করি, হকের দাওয়াত দেই, যারা হকের দাওয়াত দিচ্ছে তাদের শত্রু হবেই হবে। কারণ এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাকা ইবনে নওফল বলেছিলেন যখন তিনি প্রথম নবুয়ত পেয়েছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেছেন কার কাছে? ওয়ারাকা ইবনে নওফলের কাছে। তিনি তখন বলেছিলেন, আপনাকে যখন আপনার কওম বের করে দেয় তখন যদি আমি জীবিত থাকি, আমি যদি শক্তি সামর্থ্য থাকি, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। ওইদিন বলে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন তিনি বলেছিলেন, আপনি যা নিয়ে এসেছেন তা যেখানে আছে সেখানে কেউ সেটা শত্রুতা ছাড়া সহ্য করতে পারে নাই। আমাদের দাওয়াতের শত্রু শুধু তথাকথিত কাফের মুশরিকরা না, আমাদের দাওয়াতের শত্রু আমাদের পাশে বসে থাকা বিভিন্ন নেতা গোছের লোকেরা, বিভিন্ন রকমের আলখাল্লা পড়া লোকেরা আমার শত্রু। এরা আমাদের শত্রুতা এমন ভাবে করে, আর কারো সাথে এত শত্রু তারা চোখে দেখে না। আমরা যদি বারবার বলি, ভাই তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দ আরবাবা মিন দুনিল্লাহ, এরা কিন্তু এটা সহ্য করতে পারে না। এরা বিভিন্ন ভাবে এটাকেই আমাদের বিরোধিতা করার জন্য প্রয়োজনে তারা শয়তানের সাথে হাত মিলাতে রাজি। নাউযুবিল্লাহ। এরা এরকম কাজ করে। এরা কাফের মুশরিকদের সাথে, তথাকথিত সেকুলারদের সাথে, তথাকথিত আল্লাহ বিরোধী বিভিন্ন গণতান্ত্রিক দল ও বিভিন্ন রকমের সমাজতান্ত্রিক দল, ওদের সাথে মিলে ওদেরকে তোষণ করে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিতে খুব পছন্দ করে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর দ্বীনকে আল্লাহ পূর্ণ করবে। যশোরের মাটিতে এরকম একটি প্রতিষ্ঠান হওয়া আল্লাহর খাস নিয়ামত বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত আল্লাহ পূর্ণতা দিবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই তারা বিরোধিতা করুক না কেন, আল্লাহ তার নূরকে পূর্ণতা দিবেন। কারণ যখনই হক আসে, বাতিল সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। হকের বাণী যেখানে আসবে সেখানে বাতিল বেশি দিন টিকে থাকতে পারবে না, কারণ হক জ্বলতেই থাকবে। আলহামদুলিল্লাহ, এত মানুষ আমি তো মনে করি আল্লাহর নেয়ামত যে এই যশোরের মাটিতে কিভাবে দাওয়াত স্প্রেড হচ্ছে, আল্লাহ সহিহ আকীদা ও মানহাজের দাওয়াত এবং আহলুল হাদিসদের দাওয়াত এবং সহিহ আহলুস সুন্নাহ জামাতের দাওয়াত, এই দাওয়াত যেভাবে স্প্রেড হচ্ছে, ইনশাআল্লাহ আমি মনে করি অচিরেই সহিহ আকীদা ও মানহাজের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ যশোরের মাটিতে। ইনশাআল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে। এই জন্য নিজেদেরকে যে ঈমান এবং যে ঈমান নিয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে নিয়ে ইহতিজাজ করতে হবে, নিজে আত্মসম্মান থাকতে হবে যে না, আমি কারো মতো হতে পারি না, আমার অনুসারী কম হতে পারে কিন্তু আল্লাহর দরবারে আমার মর্যাদা রয়েছে। আমি যা তা করতে পারি না, আমি অনুসারী বানানোর জন্য আমি আমার কোনো অংশ ত্যাগ করতে পারি না। কারো সাথে আমি আমার সামান্যতম কম্প্রোমাইজের সুযোগ নাই। কেন সুযোগ নেই বলেন? আমি যদি একটু সারি কি ছেড়ে দেবো? ঈমান ছেড়ে দিব। আর বেদাতিরা ছেড়ে দিলে কি ছাড়বে? বেদাত ছাড়বে। কথা বুঝুন কিনা? ওরা তাদের বেদাত একটু ছাড়তে রাজি নাই, কিন্তু আমার কেবল কম্প্রোমাইজ করতে ডাকে। আমি বুঝুন না, দেখেন না, কথা বুঝুন না কথাটা? আমি যদি ছেড়ে দেই, আমি হক ছেড়ে দেবো, আমি তো হক ছাড়তে পারি না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কি বলেছেন? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্কা, যদি তুমি হক এবং বাতিলকে মিশ্রণ করো তাহলে তোমার কি হবে? হককে ছেড়ে দেওয়া হবে, হক গোপন করা হবে। কিন্তু আমি তো হক গোপন করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন দাওয়াত দিয়েছেন একা ছিলেন কিনা? আর ধীরে ধীরে বাড়তে 313 জন হয়েছে। কয়জন? বদর যুদ্ধে কয়জন ছিল? 313 জন। মক্কা থেকে 313 জন মানুষ ছিল, হাজার মানুষ ছিল। 313 জন মদিনায় কেন আসে? এইটাই তো সহ্য করতে পারে না কাফেররা। ওরা, মদিনা হচ্ছে একটা দূরের একটা শহর। কত দূরে? মক্কা থেকে 400 কিলোমিটার দূরে। 400 কিলোমিটার দূরে একটা ছোট্ট একটা শহরে কয়জন মানুষ শান্তিতে বসবাস করতেছে আল্লাহর দ্বীন নিয়ে? এটা সহ্য করে নাই কারা? কাফের মুশরিকরা। চিন্তা করে দেখছেন? আজও বাতিল আপনাকে কোনোদিন সহ্য করতে পারবে না, মনে রাখবেন। বাতিল কোনোদিন আপনাকে সহ্য করবে কেন? তার টিকেই আছে বাতিলের উপরে। সে জানে যে হক আসলে বাতিল থাকতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নিয়ে যখন মক্কা গেছে, বাতিলের সাথে কোনো আপোষ করছে? মুহাম্মদ রাসূল তখন কি করেছে? মক্কায় ঢুকে
তিনি কি করলেন? কাবা ঘরে ঢুকে একটা একটা করে বাতিলকে বের করে কি বললেন? জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল যাবেই, বাতিল যাবারই ছিল। যখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দাওয়াত দিয়েছেন সেই পদ্ধতির দাওয়াত কিন্তু আমাদের চলতে হবে। আমাদের কিছু মানুষ আছে সারা দিনের সারা বছরের জন্য বেরিয়ে গেছে রাস্তায় রাস্তায়। এক ভাই আমাকে বলল গত সপ্তাহ, আগের সপ্তাহের কথা বলতেছি, আমি হানজালা মসজিদে খুতবা দিতে গেছি, এমন সময় একজন এসে বলল আমি দক্ষিণ আফ্রিকা গেছি, সেখানে তো আমি দেখছি আরবিতে খুতবা হয়। আমি তো কোন ভাষায় হতো? যে স্থানীয় ভাষা হয় না, স্থানীয় ভাষা কোনটা আপনি জানেন কিনা? কথা জানি না। আপনি যেখানে গেছিলেন, কারণ উনি তো কাঁধে গাঁথি নিয়ে গেছেন, বুঝছেন তো, আপনি যেখানে গেছেন ওখানে দেখে শুনে ওইখানে যুক্তি দিছে যেখানে আপনার মতো লোকেরা খুতবা দিবে। আর আপনি আমাদের মসজিদে আপনাকে তো ঢুকতে দেওয়া হবে না, শুধু আপনি কেমনে জানবেন ওখানে কিসের খুতবা হয়েছে? বুঝলেন না ঝগড়াটা কেমন লাগছে? তো হ্যাঁ, কথা ঠিক, আমি তো নির্দিষ্ট কয়টা জায়গায় গেছি। হ্যাঁ, ওখানে কি মসজিদ এটাই ছিল? কোনো অনেক মসজিদ ছিল। আমরা ওখানে আপনি ঢুকতে দেওয়া হবে না, কারণ এই আপনি ওখানে ইয়া দিতে গেছেন, তাবলিগ করতে গেছেন, কিন্তু আপনি কি তাবলিগের ইয়া জানেন? কি তাবলিগ করতে ভাষা জানেন? জানি না। তো আপনি কি ভাষার তাবলিগ দিবেন? আপনি নিজের আশেপাশে সব শেখানো হয়ে গেছে, এটা তারা চিন্তা করবে ও দূর দূরান্তে হেঁটে বেড়াবে, যেখানে সেখানে হাঁটাটাকে সওয়াবের কাজ মনে করতেছে। হাঁটা তো সওয়াবের কাজ না, হাঁটাকে সওয়াবের কাজ না। আল্লাহর রাস্তা হাঁটতে হলে জায়গা মতো উদ্দেশ্যমূলক যেটা কাজ লাগবে সেটা হলো সওয়াবের কাজ। তাহলে মানুষ রাস্তা দিয়ে সকালবেলা হাঁটা কিন্তু আমার সব সওয়াব হইতেছে, কারণ হাঁটতেছি। হাঁটা তো সওয়াবের কাজ নয়। সওয়াবের কাজ হচ্ছে আল্লাহর দ্বীনকে সত্য দিন জেনে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে সওয়াবের কাজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাবাসীদের থেকে আঘাত পেয়ে কোথায় গেলেন? তায়েফে গেলেন। গেছেন কিনা? তায়েফে গেছেন। সেখানে এক ভাইয়ের কাছে দাওয়াত দিলেন, বললেন যে আপনি ঈমান আনুন। বলছে আপনি ঈমান আনলে আপনার উপর ঈমান আনলে আমার ভাগ কি দিবেন? মানে ক্ষমতা। এখন কিছু ভাই আছে না ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন, এরকম কিছু মানুষ তখন দেখবেন যে এরকম উনি ওই লোক বলে বসছে যে আপনার আব্দি ইয়ালিলের বংশধর মাসুদের বংশধর আব্দি ইয়ালিল বলতেছে যে আপনি আমার ক্ষমতা গেলে আমার কি দিবেন? মানে মনে করছে ভাগাভাগির বিষয়, যার মাথায় যেটা সবাই এটাই মনে করে। আমার নবী গেছেন আল্লাহর দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে। ওই বেটা মনে করছে যে নিশ্চয়ই ক্ষমতা নিয়ে চিন্তা আছে, কারণ সে ক্ষমতা ওই তায়েফের যে তিনজনের একজন ছিল ক্ষমতার দিক দিয়ে, এই জন্য মনে করছে ক্ষমতা ফেলে কি করবে আগে জিজ্ঞাসা করে দেখি, বুঝছেন কিনা? তো উনি শুনলেন না, বলছে আল্লাহ রাজত্ব আল্লাহ যাকে তাকে দিবেন। রসুল বললেন যে আল্লাহ রাজত্ব আল্লাহ কাকে দিবেন সেটা আল্লাহ জানেন, আমরা এটা দিয়ে কোনো আলোচনা করতেছি না, আমি তোমাকে ঈমান আনার কথা বলতেছি। সেই ঈমান আনতে রাজি হয় না। দ্বিতীয় জনের কাছে যাওয়ার পর বলছে তুমি যে এতই ভালো হও, তো মক্কাবাসীরা তোমার মানল না কেন? মানে খোসা দুইটাই, খোটাও দিল খোসাও দিল, মক্কাবাসীরা কেন মানলো না? বুঝছেন কিনা? তো এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা তো কোনো কথা হলো না, শুনলো না কথা। আরেকজনের কাছে বলেন যে তিন ভাই ছিল, তার ভাই যে আপনি ঈমান আনেন, বলছে তোমার সামনে কথাই বলবো না, মুখ ফিরিয়ে থাকে। বুঝেন কথাটা? আজকের দিনেও এরকম বহু মানুষ আপনি পাবেন, এক একজনের এক এক উদ্দেশ্য নিয়ে ঘুরে। আপনি ঈমানের পথে ডাকবেন, আপনাকে উল্টা দাওয়াত দিবে। আমরা এইভাবে ইসলাম প্রতিষ্ঠা করব। ইসলাম প্রতিষ্ঠা দাওয়াত হচ্ছে তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে, বিশুদ্ধ আকীদা দিয়ে, বিশুদ্ধ মানহাজ দিয়ে। শুদ্ধ না হলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদল সাহাবী তৈরি করতে পেরেছেন যারা বিশুদ্ধ আকীদার উপরে, যাদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তখনই আল্লাহ তাআলা তাদেরকে একটা রাষ্ট্র দিয়েছেন মক্কাতে এবং এর মদিনাতে। এর আগ পর্যন্ত রাষ্ট্র তাদের হয়নি। খেয়াল করেন, আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান ও আমল সালেহ পূর্ণ করবে তাদেরকে আল্লাহ তাআলা একটা টেকসই রাজত্ব দিবেন, যেমনি ভাবে তাদেরকে দিয়েছেন মদিনার রাজত্ব। যখন ঈমান আমল সালেহ পূর্ণ হয়েছে, যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন মদিনাতে তিনি দাওয়াত দিয়ে ঘরে ঘরে ইসলামকে প্রবেশ করিয়ে দিয়েছেন। ইসলাম যখন সেখানে পরিপূর্ণ ঢুকে গেছে, তখনই এমন একটা পরিবেশ হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে নির্বাচন করছিলেন সবাই একসাথে বলছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নিচ্ছি। এরকম পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ইসলাম এদেশে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠিত হবে না। যতই আপনি চিৎকার করেন, যতই আপনি ছাড় দেন, কোথাও যাইয়া বলেন আমি তোমাদের সাথে, কোথাও যাবেন আমি তোদের সাথে, কোথাও যদি বলেন যে আমি তো কেউকে বলি না, আমি তো মুখের বিরোধিতা করি না, আমি তো এক মানবতাকে প্রাধান্য দিচ্ছি, এগুলি দিয়ে দুনিয়াতে পার পাওয়া যাবে না, এগুলি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হতে চায়, প্রথম আপনার ঈমানকে শুদ্ধ করতে হবে। ঈমান যদি শুদ্ধ না হয়, কোনো কিছু দিয়ে ইসলাম আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না। মূল সম্পদ হচ্ছে ঈমান।
ঈমান ছেড়ে দিলে আপনার কি থাকবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করে ফেলিও না। হক হক বলো, বাতিলকে বাতিল বলো। আর যদি এই ইসলাম সবাই মিলে একটা ঘোষণা দেয় যে আমরা কেউ গণতন্ত্র মানি না, আমরা কেউ সমাজতন্ত্র মানি না, আমরা কেউ ওই যে সেকুলারিজম মানি না, আমরা কেউ এগুলি মানি, যে সমস্ত মন্ত্রতন্ত্র আছে এগুলি মানি না, দেখি কয়জনে তার ভোট দেয় আগে দেখা যাক। আপনি বুঝছেন কিনা কথাটা? কিন্তু এই কথা সাহস করে বলে না, আমরা এটার উপর ভর দিয়ে যেতে চাই। ওখানে গেলে কি করবেন? আপনি তো ভর দিয়ে আসছেন যেটার উপরে, যে চাদর উপরে ভর দিয়ে আমি বসে আছি, ওই চাদর কেমনে ফেলবেন? এটা তো ফায়দ নিশ্চিত সরাইতে হবে ভাই। ওটা সরানোর ব্যবস্থাকে আপনি করছেন? আগে কি জনগণকে জানাইছেন এটা কিন্তু কুফর, এটা ঠিক না। আমাদের ইসলাম কি প্রতিষ্ঠিত হতে পারবে না বর্তমান সময়? পারে না? কেউ যদি মনে করে এই সময় ইসলাম আগে যেভাবে ছিল সেভাবে প্রতিষ্ঠিত হইতে পারবে না, সে ব্যক্তি মুসলিম কিনা? মুসলিম না। আপনারা জানেন যে সমস্ত কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, এর মধ্যে একটা হচ্ছে এইটা, কেউ যদি মনে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলাম এই সময় প্রতিষ্ঠিত করা সম্ভব না, তো ইসলাম কিন্তু তার কিন্তু ঈমান নাই। কারণ এটা প্রতিষ্ঠিত হয়েছে রাসূলের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈদের যুগে, ইমামদের যুগে, এরপরেও মুহাদ্দিসিনদের যুগে, এরপরে ইসলাম প্রতিষ্ঠিত ছিল। এবং তথাকথিত আব্রাহাম লিঙ্কনের আগে আমাদের দেশে এই গণতন্ত্র কোনো কিছু ছিল না, ইসলাম আমাদের দেশে সব জায়গাতে ইসলাম প্রতিষ্ঠিত ছিল। হ্যাঁ, আপনি তথাকথিত এমন কুফরের উপরে ভর দিয়ে যদি আপনি ক্ষমতা যেতে, এরপর ইসলামকে কিভাবে প্রতিষ্ঠা করেন আমরা কিন্তু তাকাই রইলাম, দেখতে চাচ্ছি। শাইখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন 100 বছর 50 বছর আপনার কিছু করে দেখাতে পারেন নাই, আরো 50 বছর দিছি দেখি কিছু করতে পারেন কিনা। কথাটা একদম ঠিক বলেছেন তিনি। শাইখুল আলবানী নাম শুনেছেন তো? নাম শুনেছেন শাইখুল আলবানী? হ্যাঁ শুনেছেন, সিলসিলা সহিহ লেখক। তাহলে আপনাদেরকে বলছি, যারাই আজ ইসলাম যদি বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠা করতে চান, তাহলে প্রথম কাজ হবে আকীদা শুদ্ধ করতে হবে। কি নাম? আকীদা শুদ্ধ করতে হবে। আকীদা শুদ্ধের প্রথম কাজ হচ্ছে রুবুবিয়ত 1 নম্বর শুদ্ধ করতে হবে। আমার দেশে রবকে অনেক অস্বীকার করে। আরবের লোকেরা কেউ এটা মনে করতো না যে খাজা কাউকে কিছু দেয়, এটা মনে করতো না। কিন্তু আমাদের দেশে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে বলার মতো লোক আছে, আছে কিনা? খান জাহান আলী আপনাদের কাছেই আছে। ওখানে আপনারা মাঝে মধ্যে দেখেন যে কি কুমির না কচ্ছপ? কুমিরের জন্য বরাদ্দ আছে না? কুমিরের কি জন্য বরাদ্দ? কুমির কি পাললে কিলাম? কুমির ফেলে আমাদের কিলাম? কুমির কেন পালতে হবে? বেহুদা কাজ কেন করতে হবে? কুমির সাগর নিয়ে ছেড়ে দেন, চলে যাক এটা, অথবা মেরে ফেলেন। কুমির আমার কাজ কি? এই যে কুমির ফেলতে হবে কেন? এইগুলি হচ্ছে এখন পর্যন্ত আমরা মনে করতে আছি যে ভালো মন্দ অন্য কারো থেকে আসতে পারে। নাউজুবিল্লাহ। এর কোথাও কোথাও হয়তো আপনাদের এলাকা অনেক ভালো, কবর পূজা নাই, কোথাও কিন্তু কবর পুজো আছে। হ্যাঁ, কোথাও দেখবেন যে কবরের কাছে চাইতেছে, কবর আবার পূজা করবে কি জিনিস, কবর আবার খেদমত লাগবে কি জিনিস, কবর কি হাত পাঠিবে নাকি? তো কবরে খাদেম হয় কিনা? তো খাদেম অমুক দরবার শরীফ, দরবারের মধ্যে খাদেম বানাইছে কেনা? এর কি খেদমত করে? তো কে বলছে তারে? কবরের মধ্যে কি খেদমত করে? পার্টি পার্টি করে, আবার টাকাও দেয় কে করে? কবর টাকা দিয়ে কি করে? ও ভাই, কবর টাকা দিয়ে কি করে? এগুলি দিয়া কয়টা ওই যে মাস্তান ফালে, কয়টা ওই যে টানে কি হেরোইন গাঁজা সেবি টানে, এরা গাঁজা সেবি টানে। ও আমাদের কুষ্টিয়া আছে একটা, আছে, নাম হচ্ছে কি জানেন তো? চেউরিয়া লালন। ওখানে যাই দেখবেন যে বুধই পড়ে রয়েছে সবগুলি, আর কবরগুলি সব বাঁধাই করা, উপরে বাঁধাই করা। এগুলি কোনোদিনই, এগুলি যদি কোনো থাকে এই জায়গাতে, কোনোদিনই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি মদিনায় আসছেন, তখন দেখছেন তার সময়ের কথা বলতেছি, এই ওহাবি শাসন যারে বলেন, ওহাবিদের শাসনের সময়, এর আগে তিনি মদিনায় আসে দেখেন যে মসজিদে নববীতে আল্লাহ রসুলের কবরের চারপাশে শিরিকের শিরিক। তখন তিনি তার ওস্তাদকে বললেন, ওস্তাদ এগুলি কি হচ্ছে আপনি বলেন। তিনি বলছেন, ইন্না হাউলাই মুতাব্বারুম মা হুম ফি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এরা বাতিল কাজ করতেছে। বলে আপনি কিছু করতে পারেন, আমি কি করব? কারণ তখনকার দিনে ক্ষমতা কার হাতে? ওই উসমানীয় খেলাফতের হাতে, বুঝছেন তো? ওদের লোক ছিল শরীফ হোসাইনরা মক্কাতে, এই শরীফ হোসাইনরা চালাইতো, কারোর কোনো কথা বলতে দিত না, নিজেরা কবর পূজারি, সব কবর পূজাই চালাই দিচ্ছে। আমাদের দেশে কবর পূজারী লোকের অভাব আছে নাকি? যারাই নির্বাচনে দাঁড়ায়, বড় বড় প্রত্যেকটি নির্বাচন শুরু হয় কোথা থেকে জানেন? সিলেট থেকে। কেন নির্বাচন ওখান থেকে শুরু করে? হ্যাঁ, দোয়া করে দিচ্ছে বাবা না? হ্যাঁ, কি মনে করে জানেন তো? ওখানে গেলে নির্ঘাত নির্বাচনে পাশ করার জন্য কিছু একটা ব্যবস্থা হবে।
শিরিক দিয়ে শুরু করে, শিরিক দিয়ে শুরু করছে। কেউ যদি মনে করে ওখানে গেলে তার উদ্দেশ্য পূর্ণ হবে, তাহলে কি করছে? আল্লাহকে রব মানছে, কারে মানছে? কবর মানছে। আর যদি কিছু চায় আমাকে পাশ করাই দেন, তাহলে কোন ডাক্তারটা কি করছে? শিরিক করছে উলুহিয়াতে, ইবাদতে শিরিক করছে, কারণ চাইছে এই জন্য। তাহলে বোঝা গেল যে যেই জায়গাতে আরবের মুশরিকরাও শিরিক করে নাই, আরবের মুশরিকরা কোনদিন কবর পূজাতে যায় নাই, কিন্তু তারা কি করছে? সুন্দর সুন্দর মূর্তি বানায় রাখতো, বলতো যে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমরা ইবাদত করি এই জন্য যে আল্লাহর কাছে সুপারিশ করে দিবে, আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। এই কবরওয়ালার কাছে যদি কোনো আপনি যান, বলে আমার কাছে পাশ করার সুপারিশ করে দেন, তাহলে আপনি কার অনুসরণ করলেন? আরবের মুশরিকদের অনুসরণ করলেন। আর যদি মনে করেন যে কবরওয়ালার ক্ষমতা আছে, তাহলে আপনি সরাসরি এমন শিরিক করলেন যে শিরিক আরবের মুশরিকরাও করে নাই। তারা আল্লাহকে মানতো। আল্লাহ কোরআনে কারীম বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তারপর বলছে ওয়া মাইয়াম লিকুস সামা ওয়াল আবসার, যে কে চোখের এবং শোনার এগুলি মালিক কে? আল্লাহ। ও ওমান ইউদাব্বিরু আমরা, কে সবকিছু পরিচালনা করে, তারা বলবে আল্লাহ। অথচ তারা সবকিছু পরিচালনা আল্লাহকে মানতো। তো এগুলি পূজা কেন করতো? এগুলি আল্লাহর কাছে সুপারিশ করবে। বুঝছেন কিনা? এই সুপারিশের ধারণা নিয়েই তারা শুধুমাত্র এই মূর্তিগুলি ইবাদত করেছে। তাহলে এগুলিকে ডাকছে। তাহলে আমাদের দেশে সুপারিশের ধারণা এখনো রয়ে গেছে মানুষের ভিতরে। এটার উপরে আরো আসছে কি, যে এদের কিছু ক্ষমতা তো আছেই, নাউজুবিল্লাহ। এদের বলা হয় কি ফয়েজ ও বরকত, কবর থেকে নাকি ফয়েজ ও বরকত বের হয়। ভাই, কবর থেকে ফয়েজ ও বরকত এটা ইমানদারের কোনো কথা হইতে পারে না। কবর থেকে ফয়েজও বের হয় না, বরকতও বের হয় না, মিথ্যা কথা। কবরওয়ালা মহা সমস্যা আছে। কবরওয়ালা কারো কোনো উপকার করতে পারে না। কবরের উপরে বিশাল বিশাল বাড়িঘর রেখে গেছে, জমি জমা রেখে গেছে, 3.5 জায়গার মধ্যে আটকে রয়েছে। কবরওয়ালা যদি কোনো ছেড়ে দিত, নিচে উপরে চলে আসতো না, বলতো যে আমার বাড়ি রয়েছে উপরে, কিন্তু আমার কতক্ষণ আটকে রাখছেন, আমার চলে যাই। কিন্তু কবরওয়ালা মহা বিপদে আছে, কবরে যে আছে মহা বিপদে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনেন। তিনি বলছিলেন, বাহর রায়কে আসছে, তিনি বলছেন তাদের কিতাবে, হানাফি মাযহাবের কিতাবে আছে, বলছে যে কবরওয়ালার কাছে কিছু চাওয়া অর্থ হচ্ছে ডুবন্ত মানুষ আর ডুবন্ত মানুষের বলে যে আমারে বাঁচা, হে নিজে ডুবছে ওরে ডুবছে, আমারে বাঁচা, হে বাঁচাইতে পারবে? কবরওয়ালা তো নিজেই মরে আছে, কিছু কার ক্ষমতা নাই। কবরওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না। কবরের যে মানুষ বেশি যদি বলো আমরা কবরের কাছে কেন যান, কত আমরা জিয়ারতের জন্য যাচ্ছি। তো জিয়ারত যদি হয়, আপনার বাপের কবর জিয়ারত করলে তো হয়, আপনার বোনের কবর, ভাইয়ের কবর জিয়ারত করলে তো কাজ হয়ে যায়। আপনি ওই জন্য কবর জিয়ারতের জন্য শাহজালালের কাছে কেন গেলেন? আপনার উদ্দেশ্য আমরা বুঝি, যতই আপনি লুকোচুরি করেন না কেন, আপনার উদ্দেশ্য হচ্ছে ওখানে গেলে আমার কাম সিদ্ধি, কাম সারা। আমি একবার আমার কোথায় জানি দাঁড়ানো ছিলাম, বসে দেখেছি যে একজনের সাক্ষাৎকার নিতেছে, টিভিতে সাক্ষাৎকার নিতেছে। তো বলতেছে, সিলেটের এক লোক বলতেছে, তিনার কারণে আমার সব হয়ে গেছে। তো বলতেছে যে উপস্থাপক সে বলছে, তিনাটা কে? নাম বলতে পারছি না। আপনি বুঝেন না কেন? নাম বললেও গুণ হয়ে যাবে, বুঝছেন না? মানে তিনার শুধুমাত্র বলতেছে, মানে শাহজালাল বললে আর কি জানি হয়ে যায়, যেন শাহ নাম ধরে বলবে না, বেআদব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বুঝছেন কিনা কথাটা? এই জাতীয় যাদের অবস্থা, তাদেরকে কি কোন জায়গায় রাখবেন আপনি? এই দেশে কি মানুষ, আপনি কি মনে করেন সব কি ভালো ইমানদার? এই জাতীয় যারা শিরকে লিপ্ত রয়েছে, এদের সংখ্যা এত বেশি কল্পনার বাইরে। আমি মনে করতাম বুঝি এই এলাকাতে বোধহয় এটা নাই, কিন্তু একদিন আমার ভুল ভেঙে গেল। ঝিনাইদহে আমি একদিন বসে আছি, এমন সময় আমাকে বললো যে ঝিনাইদহে একটা কল থেকে ওই কল বসাইছে খেতে পানি দেওয়ার জন্য, বুঝছেন তো? কল বসে খেতে পানি দেওয়ার জন্য কল বসাইছে, একজনের পানিটা খাইয়া পেট ভালো হয়ে গেছে। কি পেট ব্যথা ছিল? নিচে অনেক সময় পানি খেলে পেট ভালো হয়ে যায়। কিন্তু ও যা বলছে যে, মহিলা যা বলছে যে আমার সাহেবের ওই কল থেকে পানি খাওয়াইছি, ভালো হয়ে গেছে। বিকাল পর্যন্ত 10,000 নারী ওখানে উপস্থিত, এই কল থেকে পানি নিতে হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চারপাশে ব্যারিকেড দিচ্ছে, ব্যারিকেড ভাঙ্গা মাটি সব কুড়ি নিয়ে চলে গেছে। মানে কি করবে চিন্তা করতে পারেন কতটুকু শিরিক করতেছে ওরা। ভালো মন্দ তারা কোত্থেকে নিছে? আল্লাহ থেকে নিছে ওরা। ওরা মনে করছে কলের মধ্যে বুঝি তাদের শিফা রয়েছে। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন এদেশের মানুষ কত জাহালাতের মধ্যে ডুবে আছে। এই কাজ আমাদের সালফে সালেহ সালাফিরাই করবে ইনশাআল্লাহ। সালফে সালেহ অনুসারী সালাফিরাই করবে। তারা শিরিক করবে না, তারা বেদাত করবে না। এবং তারা যে কাজটা করবে, যারা বেদাত করে তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করবে। শিরিক যারা করে তাদেরকে এর থেকে বের করে নিয়ে আসতে হবে, এই চিন্তা তারা করবে। তারা কি বলবে? যে অবশ্যই একমাত্র আমার ভালো মন্দের মালিক কে?
আল্লাহ ছাড়া কেউ আমার ভালো মন্দ করতে পারে না। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। হে নবী, আপনাকে যদি কোনো ক্ষতি কিছু স্পর্শ করে, তাহলে এই ক্ষতি থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি আল্লাহ ব্যতীত কেউ আপনাকে তা থেকে মুক্তি দিতে পারবে না। কে বলছেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন। আরো বলতে বলেছেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের জন্য ক্ষতি কিংবা উপকারের কোনো মালিক নই। নাউযুবিল্লাহ। বুঝছেন তো কথাটা? এটা তো ঠিক আছে। এখন আমাদের লোকেরা কি করে? মক্কাতে হজ করে, করে কিনা? এরপর মদিনা যাইয়া রাসূলের কাছে চায়। হজটা কই গেছে? বরবাদ, একদম শেষ। হজ শেষ। হজটা মক্কাতে এত দৌড়াদৌড়ি করে, মক্কা তো আর কবর পায় না। বুঝেন না কথাটা? মদিনা যাইয়া কবর পাইছে, এখন রাসূলের কাছে চাইয়া বসছে, রাসূল আমার ছেলে চাকরি হচ্ছে না, রাসূল আমার মেয়ের বিয়ে হচ্ছে না, রাসূল আপনি কিছু করেন। রাসূল শেষ, যত কিছু রোজগার করছেন সব শেষ। সারা জীবনে আমল বরবাদ করে দিয়েছেন একটু সামান্য কাজ। বুঝছেন তো কথাটা? সামান্য একটু কাজ করে আপনি সব বরবাদ করে দিয়েছেন, অথচ আপনি জানতেও পারেন না যে আপনি ঈমানটা নষ্ট হয়ে গেছে। আপনি সে ঈমান হারা হইয়া দেশে ফিরে আসছেন, কিছুই আপনার নাই। বুঝেন না কথাটা? ওই ভালোবাসার নাম ধরে কেউ কেউ শিরিক করে। মক্কাতে, মদিনাতে আমি এক লোককে পাইলাম, খালি পায়ে হাঁটতেছে। খালি পায়ে হাঁটতেছে, মসজিদ নববীর চারপাশ খালি। আমরা খালি পায়ে হাঁটেন কেন? আপনি যদি গ্রীষ্মকালে আসতেন তাহলে কিন্তু পাপ সঙ্গে সঙ্গে ফোসকা ফুটে যেত। যে গরমের গরম, গরমকালে আপনি কিন্তু থাকতে পারতেন না। তো বলতেছে আমি ওই সময় গাড়ি দিয়ে আসি, গাড়ি দিয়ে নেবেন, গাড়ির তো সাক্কা আছে, তো আপনি জুতা পায়ে দিয়ে হাঁটতে অসুবিধা কি? না, আমি আল্লাহ রসুলের মহব্বতে জুতা পায়ে দিয়ে হাঁটি না, এই জন্য। তো তারপরে হচ্ছে জুতা নিয়ে ভিতরে ঢুকে গেছে, ভিতরে দেখেন। তারপরে বলতেছে, এরপরে এমন এমন কথাগুলো বলছে, শিরিক ছাড়া কিছু অবশিষ্ট নাই, সবটাই শিরিক। এরপর সে বলতেছে, আমি হজ করে মদিনায় আসছি, রসুলের কাছে আমি ওসিলা তলব করছি, এরপরে আমি বাগদাদ যাব, এরপরে আজমির যাব, এরপরে বাংলাদেশে এটা কি শাহজালাল দরবার, তারপরে বাড়ি যাব, সিলেট যাব, এরপর আগ পর্যন্ত আমি বাড়ি যাব না, কারণ এইভাবে আমি সারা জীবন করে আসছি। ঈমান আছে? এত কষ্ট করছে, কি লাভটা হয়েছে বলেন তো? কোনো লাভ হয় নাই। এই জন্য ভাই যে কথাটা বলছি, ঈমানের প্রথম তিনটি কাজ আমরা বলছি, আল্লাহকে রব মানতে হবে, রব মানার সাথে সাথে সুম্মাস্তাকামু, তারপর একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, আল্লাহর কাছে কারো কাছে সাহায্য চাইবো না, আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করবো না, আল্লাহ ছাড়া কারো কাছে উদ্ধার কামনা করবো না, আল্লাহ ছাড়া কোনো কিছু কারো কাছে আমি পেশ করবো না। আমার সালাত, আমার যাকাত, আমার সওম, আমার হজ, আমার যাবতীয় কাজ লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যেভাবে ইব্রাহিম বলেছেন, সেইভাবেই আমি সারাটা জীবন যদি কাটিয়ে দিতে পারি, এই অবস্থায় কবর যেতে পারি, তাহলে আমার ঈমান ঠিক আছে। শেষ মুহূর্ত ঈমান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এজন্য ঈমানের চারপাশে পাহারা বসাতে হবে, যে কোনো সময় ঈমান আপনার নষ্ট হয়ে যেতে পারে। বুঝছেন কিনা কথাটা? এইটা হচ্ছে ঈমানদারের দাবি, যে আমি ইস্তেকামত করে কবরে যাব। ইস্তেকামত হলো একমাত্র আল্লাহর ইবাদতের উপরে দৃঢ় পথ থেকে রসুলের প্রদর্শিত পথে ইবাদতটা করে কবর যেতে চাই। নিজের মন মতো কোনো ইবাদত করতে চাই না। যদি এটা না করতে পারেন, এটা যদি কোনো ঠিক মতো করতে পারেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। বুঝছেন কিনা? মানে মৃত্যুর সময় ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে জান্নাত থেকে। বরা ইবনে আযব বর্ণিত হাদিসে আসে, জান্নাত থেকে আপনার জন্য সুগন্ধি নিয়ে আসবে, সুগন্ধি কাপড় নিয়ে আসবে, দুটোই নিয়ে আসবে, কাপড় এবং সুগন্ধি নিয়ে আসবে, এবং আপনার রূহটা হরণ করে সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে যাবে। যত দূর যাবে ফেরেশতা বলতে থাকবে, এত সুগন্ধ কিসের, এত সুগন্ধ কিসের, উপরের দিকে যেতে থাকবে। যে যাওয়ার পরে এলিয়িন, আল্লাহ তাআলা বলে, আমার বান্দার রূহটাকে এলিয়িন স্থান করে দাও। আর যদি কোনো কুফরি করে যায়, তার দুর্গন্ধ বের হয়ে, এত দুর্গন্ধ কিসের, ফেরেশতারা বলতে থাকবে, এত দুর্গন্ধ উপরে উঠতে দিবে না, বলে সিজিনে নিয়ে যাও, সেখানে তার রূহটাকে সেখানে আটকে রাখো। এর অর্থ হচ্ছে ঈমানদার মুআজ্জাজ মুকাররাম সম্মানিত হয়ে তার কবর জান্নাতে, মানে দুনিয়ায় থাকতে রূহটা যখন হরণ করে, তখন জান্নাতের জন্য সুসংবাদ প্রাপ্ত হয়ে যায়। আর মরার পরে কবরে যখন যায়, তার প্রশ্নের উত্তর দেয়া তার জন্য সহজ হয়ে যায়। তখন সে বলতে পারবে, মা রব্বুকা, রবকে আল্লাহ, দ্বীন হচ্ছে ইসলাম বলতে পারবে, এবং আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা উত্তর দিতে পারলে তখন জান্নাত থেকে তার জন্য
ইয়াতিহি মিন রিহিহা ওয়া রাউহিহা, আরাম আসবে এবং সুগন্ধি বাতাস আসবে। এটাই রাসূল হাদিস দ্বারা সাব্যস্ত। এটা কই বারা ইবনে আযব বর্ণিত হাদিস, যেটা সুনানে আরবাতে আসছে, সহিহ হাদিস শেখ আল আলবানী বলেছেন। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে কবরে গেলেই শান্তি। আর হাশরের মাঠে কি বলা হবে? আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। জান্নাতে যেতে চান তো না? কে কে যেতে চাই? আমিও যেতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন আমাদের হাতগুলিতে, আমিন। জান্নাতে যেতে চাইলে ঈমানের সাথে ইস্তেকামত লাগবে। আল্লাহর উপর ঈমান পূর্ণ থাকার সাথে সাথে লেগে থাকতে হবে ঈমানের পথে। লেগে থাকতে হলে সালাফি দাওয়াত দিতে হবে। কথা বুঝছেন কিনা? লেগে থাকলে হলে দাওয়াত বন্ধ করা যাবে না। রাতে যখন শোয়ার আগে চিন্তা করবেন আগামী দিন কয়জনকে আমি দাওয়াতে নিয়ে আসতে পারবো, আগামী দিন কয়জনকে আমি সহিহ আকীদা আনতে পারবো, আগামী দিন কয়জনকে সালাফি বানাইতে পারবো। প্রতিদিন এই চিন্তা করে ঘুমাবেন। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করবেন আজকে আমি কোথায় গেলে আমি আমার এই সালাফি দাওয়াত পৌঁছাতে পারবো। আমার ভাই যদি কোনো ইসলামে আসে, দ্বীনে সহি দ্বীনে আসে, আকীদা শুদ্ধ হয়ে যায়, আমার জীবন সফল। আর যদি আকীদা বরবাদ হয়, আমার জীবনে কোনো মূল্য নাই। বিশ্বাস করেন, আকীদা এমন একটা জিনিস প্রতি মুহূর্তে দরকার। সালাত আপনার কখন দরকার? যখন টাইম হয়, যখন সালাতের টাইম হয়। কিন্তু আকীদা আপনার প্রতি মুহূর্তে দরকার, প্রতি মুহূর্তে দরকার। এই জন্য নবী রাসূলগণের প্রথম দাওয়াত ছিল আকীদা, নাকি আর কি ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যে 13 বছর দাওয়াত দিয়েছেন, প্রথম 10 বছর কিসের দাওয়াত দিয়েছেন জানেন? শুধু আকীদার। এরপরে সালাত যখন আসছে, সালাত যখন ফরজ হয়েছে, আকীদা বাদ দিয়ে সালাত শুরু করেছেন। আকীদা আছে, আকীদা সহ সালাত। এমনকি জীবনের শেষ মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠাইছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে, তখন তিনি বলেছেন, তাকে বলে ওসিয়ত করেছেন যে যখন তুমি যাবে তুমি তাদেরকে বলবে আউয়ালু মা তাদউম ইলাই শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যেদিকে তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে আল্লাহ তাআলার শাহাদাতু আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, এই সাক্ষী তুমি তাদেরকে বলবে। প্রথম দাওয়াত এটাই হবে। সর্বশেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠাচ্ছিলেন, তখন তিনি বললেন, মুআয, হতে পারে আজকের পরে তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আর সাক্ষাৎ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মারা গেছেন। আমাদের সমাজে তো মারা গেছেন বললে মহা খবর। রাসূল মারা গেছেন না? রাসূল মারা যান নাই? মারা গেছেন। রাসূল দুনিয়ার জীবনে মৃত, এখনো মৃত। আমরা রাসূলের কাছে কিছু ডাকি বললে রাসূল শুনে নাকি? শুনে না। এটা মনে রাখতে হবে। কিন্তু এদের কাছে ওরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কি বলে জানেন? আরে আপনাদের এখানে কি একজন ডাক্তার আছে, তিনি বইটই লেখে, মাঝে মধ্যে দেখি আপনাদের হাতে হাতে থাকে। দুর্ভাগ্যবশত এরা হচ্ছে সন্ত্রাসী বলাবেন। এগুলি কি লেখে? বইটার মধ্যে লিখছে, রসুলের দরবারে আমাকে আবেগ খুলে কথা বলতে দেয়া হয়নি, পুলিশে আমাকে ঠেলে বার করে দিছে। বুঝছেন কিনা? মানে শিরিক করতে দেয় নাই কেন, দুঃখে মরে যাচ্ছে বেচারা। বুঝছেন? শিরিক করতে দেয় নাই কেন, দুঃখে মরে যাচ্ছে। পুলিশে দেখছে যে বেচারা শিরিক করবে, ঠেলে বের করে দিছে। তুমি দাঁড়ায় থাকতে পারো না, কারণ এখানে শত শত মানুষ ঢুকতেছে। তুমি দাঁড়ায় থাকবে তাহলে তো কি পুরো এলাকা হয়ে যাবে, জ্যাম হয়ে যাবে, লক আপ হয়ে যাবে। তখন তারা ঠেলে বের করছে, বই লিখে বলছে, দুঃখ প্রকাশ করতেছে। আর বেটা তুই যে কতি পারিস না, তো শিরিক থেকে বাঁচিস। অনেক রসুলের কাছে প্রকাশ করতি। রসুল দুনিয়ার বুকে, ওরা বইয়ের মধ্যে লেখা আছে, দুনিয়ার বুকে কেউ যদি কোনো আপনার কাছে আসতে না পারে, তাও ওমরের কাছে যাইতো। মিথ্যা কথা, কিন্তু জীবনে কেমন করে নাই, এটা একটা মিথ্যা কথা বলছে। তারপর বলে যে এদের বইতে লেখা আছে, দেখুন বাংলাদেশে যে সরকারি হজের যে বই আছে না, হজের একটা বই আছে সরকারি ভাবে দেয়, ধর্ম মন্ত্রণালয় থেকে যেটা দেয়, ওটার মধ্যে লেখা আছে, এর মধ্যে লেখা আছে আবু বকর ওমরের কাছে যাইতে হবে প্রথমে। আসসালামু আলাইকুম আবু বকর, বলতে হবে আবু বকর, রসুলের কাছে ভয়ে যাইতে পারতেছি না, আপনি যদি কোনো সুপারিশ করতেন। উমরের কাছে মনে যেন কথা বলতেছে দুনিয়ার মতোই আর কি, ওরা মানে চালাই দিতেছে, একটা চালাই দেন কেন বলা মানে চালাই দিচ্ছে, এটা চালাই দিচ্ছে, আমাদের বোকা বানা দিচ্ছে এবং আমাদেরকে শিরিক শিক্ষা দিচ্ছে, এটার মধ্যে এটা দ্বারা শিরিক শিক্ষা দিচ্ছে। কারণ এরপর রসুলের কাছে বলতে রসুল আমরা তো গুনাহ করছি, গুনাহ রসুল আল্লাহর কাছে না, রসুলের কাছে। কে মাফ করবে? কে? আল্লাহ ব্যতীত গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। রসুলের কাছে গুনাহ মাফ, আল্লাহ গুনাহ মাফ করার ব্যবস্থা করে যদি করতে চাই, শিরক হবে এটা। কারণ চাইছেন তো, চাইলেই রসুলের কাছে কিছু চাওয়া মানে হচ্ছে শিরক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের মতো অবস্থা নাই। যদি কেউ মনে করে রাসূলের কাছে এখন কোনো কিছু চাইবেন, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবেন, ঈমান নাই এবং সে কাফের, তার স্ত্রী তালাক, এবং দুনিয়াতে তার কোনো আল্লাহর শরীয়ত যদি কোনো বাস্তবে থাকতো, তার জন্য তখন দুইটা কাজ হতো। এক নম্বর হচ্ছে যে তা সে মুসলিম হিসাবে ঘোষিত হতো না, অমুসলিম হিসেবে ঘোষিত হতো, কারণ সে অন্যায় করেছে, তাকে ধরে তাওবা পড়াইয়া দ্বিতীয়বার সুজা করা হতো। বুঝলেন কিনা কথাটা? এই কাজ কেউ কোনোদিন করে রাসূলের কাছে কিছু চাওয়া যায় না। এই জন্য ওখানে যাইয়া দোয়া করা, কবরের পাশে দোয়া করতে ইমামরা নিষেধ করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কবরের কাছে কোনো দোয়া করা যাবে না, কবরের কাছে দোয়া করতে নিষেধ করছে। কবরবাসীর জন্য যে কেউ দোয়া করে স্পেশাল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে যে তিনি এক রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে? বাকিতে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে খুঁজতে 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 না পাইয়া বাকি পর্যন্ত রয়ে গেছেন। যাই দেখেন যে রাসূল বাকিতে, তো দৌড়ে চলে আসছে, আয়েশা শুয়ে গেছে। আর রাসূল আয়েশা দেখেন যে হাঁপাইতেছে কেন, তুমি ইচ্ছা আমার পিছনে দৌড়ে গেছিলে। মানে সাধারণত মেয়েরা যেটা হয়, 2-3 দিন বউ থাকলে, আমাদের সম্রাট ভাই এখানে নানিলে কইতাম, তো আমরা কি করে 2-3 দিন দুই বউ থাকলে একজন আরেকজন চিন্তা করে যে আমার কাছে বাদ দিয়ে আরেকজনের কাছে চলে গেছে। বুঝছেন না কথাটা? তো এরকম যদি কোনো কিছু হয়, উনি মনে করছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করছেন তিনি বোধহয় অন্য কোথাও গেছেন। তো রাসূল বলেন যে তুমি কি মনে করো তোমার উপর আমি জুলুম করবো? এটা হতে পারে না। আমাকে জিবরিল এসে বলছেন যে আপনি যান এবং বাকি বাসীর যারা আছে না, বাকির যারা আছে এদের জন্য দোয়া করেন। আমি দোয়া করতে গেছিলাম। এটা কিন্তু সাধারণ জিয়ারত ছিল না, খেয়াল করেন জিনিসটা। এটা হচ্ছে শুধু বিশেষ দোয়ার, আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিয়েছে ওদের জন্য দোয়া করতে, এই জন্য তিনি দোয়া করতে গেছেন। সাধারণ জিয়ারতের মধ্যে কোনো দোয়া নাই, বুঝছেন কিনা? সালাম ছাড়া কিচ্ছু নাই, ওখানে হাত তোলার কোনো নিয়মে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কবর পাশ দিয়ে যাই, এটা তো শিক্ষার জন্য বলছে, যদি মেয়েরা কোনো কবর জিয়ারত নাই, যদি কি বলবো? রাসূল বলেছেন আসসালামু আলাইকুম দারা কওমিন মিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিনাল মুস্তাখিরিন। বাস শেষ, এটুকু বলে চলে আসবে। সেখানে যাইয়া কবরবাসীর থেকে হাত তুলে দিয়ে সেখান থেকে বরকত আনা, সেখান থেকে ফয়েজ আনা, সেখান থেকে এটা আনা, কবরের বরজাখের মুরাকাবা করা, এগুলি হচ্ছে সবগুলো হচ্ছে কি কাজ? শিরকি কাজ। এগুলি সবগুলো হচ্ছে শিরকি কাজ। এইগুলি শিক্ষা দেওয়া হচ্ছে বই দিয়ে, বই দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি কোথায় রাখবেন? এই বই নিয়ে হুজুর মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে রাখে। আমরা যদি তার ভালো বই দেয়, ও হাবিদের বই পড়বে না, এটা পড়ে না, ফালাই দেয়, কিন্তু ওই লুকিয়ে লুকিয়ে ওইটা পড়ে। মাঝে মধ্যে দুইজন কাছে আপনি কেন পড়তেছেন? দিছে, রাইখা দিছে, মানে কয় না আমাদের কাছে, লুকোচুরি করে। এগুলি হচ্ছে এক ধরনের শিরকের জন্য লুকোচুরি করতেছে ওরা, নাউযুবিল্লাহ। এরা শিরক করার জন্য লুকোচুরি করে। মনে রাখবেন, আকীদা যদি শুদ্ধ না হয়, আপনাকে আমি কোনো কিছুই, কেউ কিছু করতে পারবে না। হাসরের দিন যার ঈমান নাই তার জন্য সুপারিশ করবে কেউ? সুপারিশ হবে না। হাসরের দিন যার ঈমান নাই তার জন্য কেউ সুপারিশ করবে না। এতক্ষণ যা বলেছি আকীদার কথা বলছি। আকীদা যদি শুদ্ধ না হয়, আপনার আমার কোনো কিছু প্রাপ্তি নাই। নবীরা আকীদা নিয়ে, আকীদার দাওয়াত নিয়ে, সমস্ত নবীরা আকীদার দাওয়াত আগে দিয়েছেন। তারপরে আকীদা যখন পূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা তখন অন্যান্য ফরজগুলি সরিয়ে দিয়েছেন। শরিয়া আকীদার পরে মানতে বাধ্য করেছেন। যখন আকীদা যদি না থাকে, শরিয়া মেনে কোনো লাভ নাই। সারাদিন নামাজ পড়ছে, তাহাজ্জুদ গুজার, কিন্তু মনে যদি করে রাসূল গায়েব জানে, ঈমান আছে? ঈমান আছে? যদি মনে করে যে তাবিজ দ্বারা উপকৃত হবে, ঈমান আছে? না। যদি মনে করে যে ওই যে শাহজালাল ওখানে কি আছে গজার মাছ, গজার মাছের খাওয়াইলে নিশ্চয়ই এবার সন্তান না হয়ে যাচ্ছে না, তাহলে কি হবে? ঈমান আছে? ঈমান না, বুঝছেন তো? তাহলে বোঝা গেল ঈমান যাওয়ার জন্য যে এই কাজগুলি যদি থাকে, তাহলে আপনি সালাত পড়ে আপনার কোনো কাজ হবে না, যাকাত দিয়ে কোনো কাজ হবে না, হজ করে কোনো কাজ হবে না, আপনি শেষ। এই জন্য ঈমানটা সবসময় পাহারা দিতে হবে। সালাত পড়ার সাথে সাথে কেন সালাত পড়ছেন সেটা জানবেন। আপনাদের এলাকায় কিছু মানুষ বলে আল্লাহর পায়ে সিজদা করে, বলে না? বলে। আমি কুষ্টিয়া এবং ঝিনাইদহ শুনি, বলতেছি, নাম জানতাম না। এটা আমাদের ওই এলাকায় নাই, এটা কুমিল্লা এলাকায় নাই, চিটাগাং এলাকায় নাই। আমি এটা এই এলাকায় শুনছি কি আল্লাহর পায়ে সিজদা করে। আল্লাহর পায়ে সিজদা করলে বলে ঈমান আছে? ঈমান নাই, ঈমান নাই। আবার আরেক গোষ্ঠী বেরোইছে এখন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। বুঝছেন কিনা? ভাইরাল বক্তা তো আপনি বুঝছেন না। এদেরও ঈমান কিন্তু নাই, কারণ আল্লাহর কুদরতি পা এখানে নাই। আল্লাহ কুদরতি পা বলতে কোনো কিছু নাই। আল্লাহর পা আছে, নিঃসন্দেহে আল্লাহর পা আছে, ঈমান রাখতে হবে। আল্লাহর পা আছে, দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে ফেলা হবে, ফেলা হবে, ফেলা হবে। শেষ পর্যন্ত জাহান্নাম বলে আরো চাই, আরো চাই, আরো চাই। বুঝছেন কিনা? এমন সময় আল্লাহ তাআলা তার পা ভিতরে ঢুকাবেন, জাহান্নামের ভিতরে ঢুকাবেন না, এটা বলবেন না, জাহান্নামের উপরে রাখবেন।
হাদিসটা সুন্দর করে ভুল করলে আপনারও বিপদে পড়বেন আরেক সময়। জাহান্নামের উপর রাখবেন, জাহান্নাম তবে কাত কাত পূর্ণ হয়ে গেছি তখন পূর্ণ হয়ে যাবে। এবং হাদিসে সরাসরি পা বলা হয়েছে, এক হাদিসে কাদাম, আরেক হাদিসে রেজেল, দুটা বলা যাতে করে কেউ অপব্যাখ্যা করতে না পারে। কিন্তু আমাদের হযরত অনেকগুলো আশেপাশে হযরত, হ্যাঁ, কুসিয়া, জাবিয়া, মাজিয়া, কত দুনিয়ার ভর্তি যেগুলো নাম। কুসিয়া চিনেননি? হ্যাঁ, কুদ্দুসা সিররুল আজিজ। মাজিয়া মাদ্দা জিল্লুল আলী। আরেকটা কি দাবা, হ্যাঁ, দাবটি, না দাবটি না, ডাইলবা নাকি না, দামাত বরকাতুম, বরকত কেমন উপসে ভর্তি আছে হুজুরের বরকত মিলে লাভ, গায়ে মুখ মাখতে আছে, মুখে দিতে আছে, এইরকম বরকত তো আমার নবী ছাড়া কারোর জন্য কেউ বুঝে বরকত করতে পারে? হ্যাঁ, অনেকে বলতে পারেন, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছাগলে বরকত আছে, তাই না? ছাগলে বলছে, হুজুরের মধ্যে বলে না, কিন্তু ছাগলের মধ্যে বরকত আছে। তবে ছাগল কি গায়ে মাখবেন নাকি? অর্থ কি? ছাগলের মধ্যে যদি কোনো কেউ পালে তার অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, ছাগলের দুধ খাওয়া যাবে। খেয়াল করেন, মানে বরকত হলে তার প্রভুত্ব কল্যাণ রয়েছে, কিন্তু বরকত নেওয়ার পদ্ধতি তো এইভাবে না। কথা বুঝছেন কিনা? আকাশে বৃষ্টি আছে, বৃষ্টি নেওয়ার পদ্ধতি কি? রাসূল জামা খুলে দিচ্ছেন, কাপড় শরীর বিচ্ছে, ঠান্ডা হয়েছে শরীর, ঠিক আছে, কিন্তু বৃষ্টির পদ্ধতি এটা, বৃষ্টির পানিকে আমি সেবা মনে করে খাই ফেললাম, হবে? বুঝলেন না কথাটা? তো হুজুর এগুলি যে বরকতের কথা বলে যে সমস্ত কুফরি কালামগুলি চালু করছে, এগুলি বন্ধ করবে কে? এই বন্ধ, এই যে বারাকাতুম, দামাত বারাকাতুম চালু করে দিছে, এটা কে বলছে? এটাকে ইলমের বরকত, ব্যক্তির এই সমস্ত বরকতের জিনিসগুলো যতই বলা হবে, কি করবে? খুঁজে কোথাও চিপা রোডে কোথাও কোনো দুর্বল হাদিস পাওয়া যায় কিনা, কোনো বানোয়াট বর্ণনা পাওয়া যায় কিনা, এগুলো এনে এগুলোর সাথে ফিট করে, হ্যাঁ, চিপাগুলো দিয়ে ছুটে। ইসলাম কোন চিপাগুলো চিরাগুলো চলে না। ইসলাম হচ্ছে রাজপথ দিয়ে চলে। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। হে বলুন, হে নবী, এই হচ্ছে আমার রাস্তা, যে রাস্তা দিয়ে আমি এবং আমার অনুসারীরা সোজা জান্নাতে যাওয়ার পথে দেখি। কিন্তু যারা প্রতি ছোট ছোট রাস্তা আছে, চিপাগুলি আছে, চিপাগুলিতে প্রত্যেকের মধ্যে একটা কি আছে? একটা শয়তান বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান একটাতে একটা পারে হালুম মুইলাই, আমার দিকে আসো। এই শয়তানের রাস্তাগুলি হচ্ছে মানহাজগত বিভ্রান্তি। এতক্ষণে বুঝতে পারছি, কথা বুঝাতে চাচ্ছি। আপনি রাজপথে যাবেন, হঠাৎ করে আপনাকে একজন কাছে, আমার দিকে আসো, আমার দলে ঢুকে তোমারে জান্নাত দিবা। আরে রাজপথ বাদ দিয়ে তোর দলে ঢুকবো কি জন্য? আমার নবীকে রাজপথ দেখাই নাই? আমার নবীর পথ থেকে আরেকজনের পথ কিভাবে ধরবো আমি? বুঝছেন কিনা? কেউ বলবো যে এই পথ, এই জন্য বাঘ হতে শিয়া হয়েছে, খারেজি হয়েছে, কাদারি হয়েছে, জাবারি হয়েছে, আশারি হয়েছে, মাতুরিদি হয়েছে, মুতাজিলি হয়েছে, কত দল হয়েছে, তার হিসাব আপনি হিসাব করতে পারবেন। এত দল, এত মত হয়েছে, এই সব বাদ দিয়ে, ঝেড়ে ফেলে দিয়ে যদি আপনি সঠিক পথে থাকতে পারেন, যে নবী, যে পথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি, আমার সাহাবীরা আছে, এই পথে থাকতে পারেন, আপনার মানহাজ শুদ্ধ। কথা বুঝছেন কিনা? এর বাইরে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাবেন। কোন ব্যক্তিকে আপনি মনে করবেন যে একক কোন ব্যক্তিকে মনে করবে হেদায়েতের আধার মনে করলে আপনি বরবাদ হয়ে যাবেন। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, কুল্লু ইউখাযু মিন কওলি ইউরাদু ইল্লা সাহিব হাদাল কবর। প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে, তবে এই কবরবাসী ব্যতীত। কবরবাসীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা একক ব্যক্তির অনুসরণ করতে হলে কার অনুসরণ করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কোন ব্যক্তি সাহাবায়ে কেরামের একক না, বরং সবাইকে যেটাতে একমত হয়েছে সেটা অনুসরণ করবেন, অথবা যদি তাদের কোনো বিরোধী না পাওয়া যায় তখন সেটা অনুসরণ করবেন, কোনো মত থাকলে। এটা সাহাবায়ে কেরামের নীতি। এই রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আছি, আমার সাহাবীরা যে পথে আছে এই পথে চললে তারা হবে ফিরকাতুন নাজিয়া। ফিরকাতুন নাজিয়া যদি হতে চান, যদি এই মানহাজ ইখতিয়ার করেন, সহিহ মানহাজ, এর বাইরে যতগুলি মানহাজ আপনার থাকবে এগুলি হচ্ছে 73 ভাগ। এই 73 হচ্ছে শয়তানের পথ। এই শয়তানের পথে অনুসরণ করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। রাসূল বলেছেন, কুল্লুহুম ফিন্নার, এই সবগুলি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কুল্লুহা ফিন্নার, এই সমস্ত দলগুলি, মতগুলি সব জাহান্নামে যাবে। একমাত্র আমার নবীর তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা ছাড়া কোন তরিকা জান্নাতের পথ দেখাবে না। সুতরাং যে কেউ আপনাকে বলেন যে অমুক দলে, অমুক মতে, অমুকের পিছনে, অমুক হুজুরের, অমুকের, সবগুলি বাদ দিয়ে বলে না, আমি আল্লাহ এবং রাসূলের পথে চলতে চাই, যেই পথে সাহাবায়ে কেরাম চলে গেছে সেই পথে চলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যখন বলা হয়েছে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে,
বলছে তাহলে কি করব? বলছে তখন তোমরা কার আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার খলিফার সুন্নতকে আঁকড়ে ধরবে। এইটা যদি ধরে রাখতে পারো তাহলে এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত কেউ কোনদিন পথভ্রষ্ট হবে না, মনে রাখবেন। এইজন্য এই আল্লাহর রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবেন, সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরবেন, ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট হব না। এর বাইরে যত মত পথ আছে সবগুলি কোনোটাই নেবেন না, কোন মত পথের মানতে আপনি বাধ্য নন। যারা এই পথের দিকে আহ্বান করে, ব্যাপক পথের দিকে, তাদের সাথে থাকবেন। বলতে পারেন যে আপনারা ডাকছেন, আমরা তো ব্যাপক পথের দিকে ডাকছি। কার পথের দিকে ডাকছি? আমরা কি আমার পথে ডাকছি? আমি কি বলতেছি আমার অনুসরণ করেন? আমি কি একটা দিছি, হ্যাঁ একটা কি বলে ম্যানিফেস্টো দিছি যে এটা অনুসরণ করলে, এত দফা অনুসরণ করলে আপনি ভালো হবেন? না, আমি এটা বলি না। আমি হচ্ছে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করেন। কোরআন সুন্নাহ কি আমার বাবার সম্পত্তি নাকি? কোরআন সুন্নাহ আল্লাহ তাআলা দেয়া আমাদের জন্য ওয়ারিস সম্পত্তি, যেটা আমরা সব সময় সব জায়গায় প্রসার করি। এবং এইটা যে ব্যক্তি আপনাকে কোরআন এবং সুন্নাহর দিকে রাখবে এবং সলফে সালেহিনের বুঝের দিকে রাখবে। সবাই বলে আমি কোরআন সুন্নাহর দিকে ডাকি, আসলে সবাই কিন্তু কোরআন সুন্নাহর দিকে ডাকে না, নিজের বুঝ দিয়ে ডাকতেছে, নিজের বুঝ দিয়ে ডাকতেছে। সবাই যারা ডাকতেছে তারা নিজের বুঝ দিয়ে ডাকতেছে। আপনি বলবেন যে আমার কাছে কোরআন সুন্নাহ সাথে থাকবে সলফে সালেহিনের বুঝ, কেন? কোরআন সুন্নাহকে আপনি অপব্যাখ্যা দিচ্ছেন। এই অপব্যাখ্যা যারা দেয় তারা মানহাজগত বিভ্রান্তিতে আছে, আর যারা আকীদাগত ত্রুটি আছে তারা শিরক এবং কুফরিতে লিপ্ত রয়েছে। এই জন্য আকীদা ও মানহাজ দুটাকে আপনাকে জানতেই হবে। এই দুটাতে বিভ্রান্তি হলে আপনি কোনোদিনই, আপনি যদি আকীদা আপনার খারাপ হয়ে যায় কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। আর মানহাজ যদি আপনার নষ্ট হয়ে যায় প্রথমবারে জান্নাতে যেতে পারবেন না। আপনার জাহান্নামে ভোগ করার পরে যদি কোনোদিন আল্লাহর ইচ্ছা হয় ঈমানের কারণে, তিনি তো হয়তো কারো রহমতে বের করবেন, নাহলে আপনাকে জাহান্নামে যেতে চাই, জাহান্নামে যেতে চাই। তাহলে মানহাজ শুদ্ধ করতে হবে, মানহাজ শুদ্ধ করতে হবে। আর জাহান্নামে কেউ চিরস্থায়ী যদি থাকতে চান তাহলে কুফরি করেন, মনে রাখবেন। ঈমান ঠিক রাখতে হবে, জাহান্নামে কোনোদিন যাওয়া যাবে না। আর মানহাজ ঠিক রাখতে হবে, জাহান্নামে কোনোদিন যাওয়া যাবে না। জাহান্নাম থেকে মুক্তি হতে হলে, আখিরাতে যদি মুক্তি পেতে চান, জান্নাতে যেতে চান, আপনার ঈমান ও আকীদা শুদ্ধ করতে হবে। বুঝে আসছে কথাটা? এবং আপনাকে মানহাজ, সহি মানহাজ থাকতে হবে। এর বিকল্প কিছু নেই। আপনার কয়জন অনুসরণ করলে বড় কথা না। আপনি হাসরের মাঠে কোন কোন নবী আসবে তার অনুসারী একজন, কোন কোন নবী আসবেন তার অনুসারী একজনও নাই। নবীর কি অসুবিধা হয়েছে? দল ভারী করা বড় কথা নয়, আপনি হক দিতে পারছেন কিনা সে বড় কথা। এই জন্য ভাই আকীদা ও মানহাজের গুরুত্ব বুঝা আমরা চাই। আল্লাহ তার কোরআন পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন আকীদার জন্য, মানহাজের জন্য। আল্লাহ তাআলা তার কোরআন দিয়েছে আকীদা মানহাজের জন্য। আল্লাহ তাআলা নবী পরে তার সাহাবায়ে কেরামকে এই পথে রেখেছেন। নবী যে সমস্ত যুদ্ধ করেছে আকীদার জন্য যুদ্ধ করেছে। জান্নাতি জাহান্নামী ভাগ হয়েছে আকীদার কারণে, অন্য কোনো কারণ নয়। ঈমানদার কাফের ভাগ হয়েছে আকীদার কারণে, কোনো কারণ নয়। এবং রাসূল বলেছেন আমার পরে যারা আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে এবং খোলাফায়ে রাশিদের অনুসরণ করবে তারা সঠিক মানহাজে জান্নাতে যাবে। এরা মানহাজের কারণ হচ্ছে, অন্য কোনো কারণ নয়। এই মানহাজটা, যে মানহাজটা আমাদের নেয়ামত, এই মানহাজকে নেয়ামত হিসেবে নিতে হবে এবং কুফরি এবং শিরক থেকে দূরে থাকতে হবে। এবং এই সমস্ত বাতিল কোনো মানহাজের অনুসরণ করা যাবে না। যে কেউ আপনাকে বলবে এটা করো, বলবেন যে দলিল দেন। দলিল মানে কি? আমার নবী সাহাবা করেছেন কিনা, সাহাবী করেছেন কিনা। আপনি দেখবেন যে বাতিল কোনদিন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাতিল কোনদিন তার বাতিলের উপরে শুদ্ধ দলিল দিতে পারবে না। যদি কোনদিন শুদ্ধ দলিল দেয় সেখানে তার রদ থাকবে ওই আয়াতের মধ্যে, হাদিসের মধ্যে একটু আটপিস করে দেখবেন যে তার বুঝটা ভুল ছিল, সে কি করতেছে, ভুল ব্যাখ্যা করতেছে, একটু আটপিস করলে সেটা দেখতে পাবেন। কারণ আল্লাহ তাআলা তার কিতাবকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে কখনো বাতিল ধারণকারী বানান নাই, হক ধারণকারী বানিয়েছেন, হক নিয়ে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সুতরাং এখানে বাতিল কোনোদিন থাকতে পারে না। বাতিল যে ব্যক্তি ব্যাখ্যা করে, ব্যাখ্যার মধ্যে বাতিল ঢুকাই দিয়েছে, কিন্তু আসল এখানে কোনোদিন হকের মধ্যে কোনোদিন কি নয়, বাতিলের কোনো সুযোগ থাকতে পারে না। আমি আমার বক্তব্য দেরি করবো না, আমাদের শেখ চলে আসছে, ইনশাআল্লাহ শেখের আলোচনা শুনবেন আপনারা। আমি শুধু এটাই বলবো, দয়া করে আকীদা ও মানহাজের শুদ্ধের কাজ করবেন। যে ব্যক্তি আকীদা ও মানহাজ শুদ্ধের কাজ করে সেই ব্যক্তি ধীরে ধীরে আমলটা তার শুদ্ধ হবেই, নবীর পথে চলে যাবেই, কোনদিনই নেই। যার মধ্যে দেখবেন যে কোনো কারণে সুন্নতের উপর আমল হচ্ছে না, বুঝবেন যে এখনো পর্যন্ত মানহাজের কিছু সমস্যা রয়ে গেছে। সুন্নতের উপর আমল করতে হবে। কেন? যদি রাসূলকে সত্যি ভালোবেসে থাকেন, কাউকে পরোয়া করবেন না, আমার নবীকে অনুসরণ করব, তোমার কিছু আমি পরোয়া করব না, এই ব্যক্তি অবশ্যই সঠিক মানহাজ ও আকীদার উপর আছে। এদেরকে ভালোবাসবেন, যারা সহিহ আকীদা ও মানহাজ, তারা যে যেখানে থাকুক, এদেরকে ইমামরা বলতেন যে এদেরকে ভালোবাসো। গোরাবা, এরা দূর দূরান্তের মানুষ, একসাথে অনেকে হবে না, এদেরকে একে অপরকে উসি বিহিম খায়রান,
আমি আহলে হাদিস ওরা বলতেন এটা আহলে হাদিস, যারা হাদিসের অনুসরণ করে তারা সঠিক মতের উপর থাকে, মানহাজের উপর থাকে, এদের উপরে ভালো ব্যবহার করা যায় তোমাদের ওসিয়ত করে যাচ্ছি। কারণ তারা হচ্ছে গোরাবা, তারা দূর দূরান্ত থেকে আসবে, একসাথে অনেকে পাওয়া যাবে না। আপনি দেখবেন এখনো দেখেন সেই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা গাবাদা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবাইল গোরাবা। ইসলাম গরীব, অপরিচিত হিসেবে, ওই গোত্রের একজন, ওই গোত্রের একজন, ওই দেশের একজন, ওই দেশের একজন হিসেবে আসছে। ধীরে ধীরে সায়াউদু কামা বাদা, আবার এই অবস্থা বিরাজ করবে। কোন এক সাকে কত বেশি পাওয়া যাবে না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোক পাওয়া যাবে। রাসূল বলেছেন ফাতুবাইল গোরাবা, যারা এই গরীব হতে পারবে, এই গরীব হয়ে নিজে সন্তুষ্ট থাকতে পারবে, আমার তো লোক বল কম, এই নিয়ে টেনশন করবে না, ওদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। এই সুসংবাদ কিসের? জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।